দাঁড়াও দাঁড়াও, ভাবছো কি? কালকেই বললাম অসুস্থ, একটা ভিডিও পোস্ট করলাম, সেখানে লিখলাম, আবার একটা ফটো পোস্ট করলাম, সেখানেও লিখলাম যে অসুস্থ। এখন আবার রেডি হয়ে যাচ্ছিটা কোথায়? হ্যাঁ, আমি আজকে যাচ্ছি একটা খুব ইন্টারেস্টিং বিষয়, একটা ট্রেনিংয়ের জন্য। সেটা হচ্ছে হিউম্যান রাইটসের ট্রেনিংয়ে। আমার মা বহুদিন ধরে হিউম্যান রাইটসের সাথে যুক্ত রয়েছে, আর টুকটাক সমাজসেবার কাজ তো করেই চলে। তো আমি আজকে থেকে মেম্বার হয়ে গেছি, আমাদের হিউম্যান রাইটসের মেম্বার। আর ঘটনা হচ্ছে, আমাদের একটা ছোট প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছিল। সেটা হচ্ছে প্রথমেই তো চাইল্ড অ্যাবিউজ, মেন্টাল হেলথ, বা এই যে সাইবার ক্রাইম, বা এই যে নানান রকম এই যে বিষয়গুলো বর্তমানে ভীষণভাবে ছড়িয়ে রয়েছে, সেই বিষয় নিয়ে। আচ্ছা, আগেই বলে রাখি, আমি সত্যি ভীষণ অসুস্থ ছিলাম। আগের দিন সারা রাত ঘুমাইনি। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। সারা রাত জেগে থাকার পরে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুম থেকে উঠেছিলাম 9টায়, ট্রেনিং স্টার্ট ছিল 9:30-র সময়। কিন্তু ভাগ্যক্রমে মানে যেহেতু এসব জিনিস একটু দেরি হয় আর কি, তো আমি এই 9টার সময় উঠে কোনো মতে জাস্ট আমার স্নানটা কমপ্লিট করেছি, আর জাস্ট একটুখানি মুখে খাবার মা আর কি তুলে দিয়েছে। এবার ঘটনা হচ্ছে, আমি মানে রেডি হচ্ছে, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমি ঠিক কতটা অধৈর্য ভরে রেডি হচ্ছি। আর রেডি হয়ে নিলাম। এই জামাটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জন্য কেনা, বেশ কয়েকটা নতুন জামার মধ্যে একটা। আর আমি নতুন জামা পরলে একদম ছাড়তে পারি না। আমার অবসেশন তোমরা হয়তো এতদিনে জেনে গেছো যে আমি ভীষণভাবে শপিং করতে ভালোবাসি। তো রেডি হয়েছি খুব সিম্পল ফর্মালভাবে। রেডি হওয়ার পরে আমি জাস্ট নর্মাল স্কিন কেয়ার করেছি, কিচ্ছু না, স্কিন কেয়ারে জাস্ট নর্মাল একটা গোলাপ জল অ্যাপ্লাই করেছি। আর তারপরে এরকমভাবে দেখো জাস্ট নর্মাল ড্রেস পরে রেডি। দিকে আমার মা কিন্তু পুরো রেডি হয়েই বসেছিল যে আমি যদি ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতে পারি তো আমাকে নিয়ে চলে যাবে। তারপরে রিক্সাও রেডি করা ছিল বাইরে। আমি কোনো মতে জাস্ট রেডি হলাম, এই জামাটা পরেছি আর একটা জাস্ট ইয়াররিংস পরেছি, আর পরে জাস্ট হালকা পাউডার দিয়ে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে এতটা রোদ, মানে এই সকালবেলা 9:30-র সময় যে পরিমাণে রোদ ছিল, সেই রোদে মানে আমি জানি না আমি ঠিক কতটা সার্ভাইভ করতে পারবো। কারণ সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আমি যে ওখানে কাটিয়েছি, সেখানে হিউম্যান রাইটসের প্রত্যেকটা স্যার যারা ছিলেন, সিনিয়র যারা ছিলেন, তারা আমাকে ভীষণভাবে হেল্প করেছে সার্ভাইভ করতে। ওই টাইমটুকুটা আমি এতটা কষ্টে কাটিয়েছি, ওরা আমাকে সার্ভাইভ করতে প্রচণ্ডভাবে হেল্প করেছে, নাহলে হয়তো সম্ভবই হতো না, বাড়ি চলে আসতে হতো। আর ওখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থাও ছিল। ওখানে গিয়ে আমাদের মানে বেশ খানিকক্ষণ একটা ছোট্ট সেশন চলে। তারপরেই আমাদের ব্রেকফাস্টের একটা ছোট্ট গ্যাপ দেয়, 15 মিনিটের একটা ব্রেক। সেখানে ছিল ব্রেড আর কলা। তারপরে আমরা আবার সেকেন্ড হাফ, মানে তারপরে ক্লাস করি, সেকেন্ড হাফ ক্লাস করে তারপরে আমরা সবাই যাই লাঞ্চ করতে। সেখানে কিন্তু স্যারেরাও ছিলেন আমাদের সঙ্গে, আমরা সবাই একসাথে গিয়েছিলাম একটা জায়গাতে খাওয়া দাওয়া।